लाइव हुआ कि नहीं हुआ? लाइव हुआ। एक सेकेंड फ्रेंड्स। सरंजन जी, आई विश यू हैप्पी हैप्पी बर्थडे। हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे टू यू। दोस्तों, इट्स अ वेरी वेरी स्पेशल डे। बहुत कम आता है। आज के हमारे जो वीआईपी स्पीकर हैं, आज उनका हैप्पी बर्थडे है और आज के दिन वो प्रेजेंट करने जाए रफ्तार। इट्स अ बिग डे। सरंजन जी, मेरी तरफ से, टीम एमएमएमई की तरफ से, सारे मोदी किरण वेस्ट बंगाल की तरफ से आपको जन्मदिन की बहुत बहुत शुभकामनाएं। তোমাকে খুব খুব ভালোবাসি সবাই। খুব ভালো করো, ভালো থাকো, রেকর্ড ব্রেক করো, উপরে যাও, আরো টপে যাও আর সবার নামটা উঁচু করো। সো উইশ ইউ ভেরি হ্যাপি বার্থডে। Thank you, sir. Thank you. Thank you. सो चलो, इट वॉज माई प्रिविलेज टू विश यू हैप्पी बर्थडे। अभी आपको हम दोबारा बुलाएंगे रंजन जी। तो दोस्तों, मैं संजय बघारी आप सबका स्वागत करता है। वेलकम ऑल ऑफ यू। और একটু পরে এমসি আসবে। আই এম আ টেম্পোরারি এমসি। I have come to wish birthday to Mr. Ranjan Dash and to share a very, very special thing. Let me share a very, very special announcement. আজকে তো এই প্রোগ্রাম দারুণ হবেই, হ্যাঁ, বাট কালকে আমরা ফার্স্ট টাইম আমরা এরকম একটা ডিগনিটারিকে ইনভাইট করছি। ডিগনিটারি, হি ইজ আ ভেরি ভেরি বিগ এন্ড সাকসেসফুল বিজনেস লিডার। হি ইজ দ্য co-founder and director, Synergy Environnomics Limited. Synergy Environnomics Limited is a very big company. ওদের টার্গেট আছে 30 মিলিয়ন পিপলকে ওরা रेडिएशन फ्री করবে in the world, 30 मिलियन people। और उनके संगे उनके साथ मोदी केयर ने हाथ मिला के हमको जो इन्वायरो चिप, इन्वायरो ग्लोब एंड जो भी रेडिएशन एंटी रेडिएशन प्रोडक्ट्स दिए हैं। तो दोस्तों, কালকে উনি নিজে আসছেন।
खूब इंट्रिकेट কথা বলতে যে আপনি কোনোদিন শুনেনি, आपको जो मालूम भी नहीं है, व्हाट इज द पावर, কি করে আমরা ফাটাফাটি ব্যবসা করতে পারবো, কি করে এভরি বাড়িতে আমাদের প্রোডাক্ট ছড়াতে পারবো, হাউ ক্যান উই গো টু ঘর ঘর আজাদি উইথ আওয়ার এনवायरमेंटल দিস অ্যান্টি রেডিয়েশন প্রোডাক্ট। তো কালকে মিস করবেন না। কালকে আপনার, আমি তো বলবো গেস্টকে ইনভাইট করুন, ও আপনার হতে পারে জয়েন করে নেবে, प्रोडक्ट নেবে, জয়েন হয়ে যাবে। तो कल अपने गेस्ट को बुलाइए, अपनी टीम को बुलाइए, और कल आप देर से आएंगे तो मैं आपको बोलूंगा थैंक यू वेरी मच। अपने ढुकते पारबेन ना कल के, एडवांस बोल दिया। 8 बजे नहीं चलेगा, 7:45 के अंदर लॉग इन करे नेबेन। कल फेसबुक लाइव भी नहीं मिलने वाला आपको इस प्रोग्राम का, लेट मी टेल यू दिस। आपको 1000 लोग को कल मौका मिलेगा, जो फाउंडर और डायरेक्टर है इतनी बड़ी कंपनी के, उनसे डायरेक्टली सीखने का, बात करने का, समझने का, व्हाट इज द पावर ऑफ दिस प्रोडक्ट। सो दोस्तों, এটা বলতে আমি এসেছি। আই এম ভেরি এক্সাইটেড টু মিট মিস্টার প্রণব পোদ্দার। আর চলুন আজকে আমরা আমাদের रेगुलर प्रोग्राम स्टार्ट करी। सो मैं आपके सामने इनवाइट करने जा रहा हूँ एक ऐसे लीडर को, हाँ, जो नो डाउट आज एमसी है, बट ही इज अ वेरी सक्सेसफुल लीडर, वेरी गुड स्पीकर, फैंटास्टिक ह्यूमन बीइंग। और एमसी में तो उनका कमाल कमाल है ना, আগে অনেকবার করেছে উনি এমসি, এই জন্য ওনাকে আমরা রিপ্লেসই করতে পারছি না। দুর্গাপুর মিটিং হলে দ্যাট গ্রেট পার্সোনালিটি কামস এজ এমসি। তো আপনি বুঝে গেছেন। লেট মি ইনভাইট টুডেজ এমসি মিস্টার মনোজ রয়। ওয়েলকাম মিস্টার মনোজ রয়, ওভার টু ইউ। Good morning, sir, গুড মর্নিং। and good Modicare morning, everybody. Good Yes. Modicare morning, everybody present over here. অবশ্যই করে আজকের এমসি দায়িত্ব পেয়ে আমি তো অবশ্যই করে আই এম প্রিভিলেজ যে আমি এরকম এমসি দায়িত্ব পেয়েছি, পার্টিকুলারলি আজকের দিনের জন্য, যে দিনে একটা স্পেশাল ডে। সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগেই শুনলাম আজকে যিনি প্রেজেন্টার আছেন তার আজকে বার্থডে। তো সেই বার্থডে দিনে আমি এমসি করার জন্য প্রিভিলেজ পেয়েছি। মোদি কেয়ার, যখনই গুড মোদি কেয়ার মর্নিং কথাটা আসে আমি বারংবার বলি একটাই কথায়, মোদি কেয়ার মানেই যার নাম সবার আগে চলে আসে সেটা হচ্ছে মিস্টার সমীর মোদি স্যার, যিনি আমাদের লিভিং গড। ইনভিজিবল যদি হয় গড, কিন্তু লিভিং গড আমাদের সামনে যিনি ভিজিবল। আমরা গডকে দেখতে পাই আমরা ভিজিবল কন্ডিশনে, এবং আমরা টাচ করতে পারি পর্যন্ত, এবং খুব একদম খুব কাছ থেকে পাই। তো সেই গড, লিভিং গডকে অবশ্যই করে সবার টিম এমএম এর প্রত্যেকটি পার্টনার্স এর তরফ থেকে আমরা খুব সুন্দরভাবে শত কোটি প্রণাম জানাই তাকে, এরকম ধরনের একটা অপরচুনিটি, এরকম ধরনের একটা সুযোগ, এরকম ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। তারপরেই টিম এমএম এর প্রোগ্রাম মানেই যার কথাটা এসে যায়, এত সুন্দরভাবে শিক্ষার একটা জায়গা, এত সুন্দরভাবে নিজেদেরকে পার্সোনাল ডেভেলপমেন্ট করার একটা জায়গা, সেটা যিনি তৈরি করে দিয়েছেন টিম এমএম এর আমাদের প্ল্যাটফর্মের, তিনি আর কেউ নন, কিছুক্ষণ আগেই প্রেজেন্ট করলেন, প্রথমেই শুরু করলেন প্রোগ্রাম, সুন্দরভাবে শুরু করলেন। আমাদের সবার এখানে প্রত্যেকের আপলাইন, আমাদের প্রত্যেকের গুরুর মহাগুরু মিস্টার সঞ্জয় বাগড়িয়া স্যার। স্যার প্লিজ প্রত্যেকের তরফ থেকে আমরা ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। থ্যাংক ইউ বস। চলুন আমি প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাই। আমি মনোজ রায়, দুর্গাপুর থেকে বিলং করি, ডায়মন্ড ডাইরেক্টর, ফরেন ট্রিপ অ্যাচিভার, কার অ্যাচিভার। ছোট্ট একটা জীবনের মধ্যে, ছোট্ট একটা 4 থেকে 4.5 বছরের লাইফের মধ্যে এই অ্যাচিভমেন্ট গুলো আমি পেয়ে গেছি জাস্ট এক্সক্লুসিভ পার্ট টাইমার হিসাবে। আমি রিপিটেডলি এই কথাটা বলি, এক্সক্লুসিভ পার্ট টাইমার, বাট মেন্টালি আমি কিন্তু ফুল টাইমার। তো এটাই হচ্ছে আমার ছোট্ট ইন্ট্রোডাকশন। আর ইন্ট্রোডাকশনের পেছনে আমি বেশিক্ষণ সময় নেবো না, কারণ হচ্ছে আগামী যে সময়টা আছে সে সময় প্রত্যেকটা অনেকগুলো জিনিস আমাদের জন্য অপেক্ষা করে আছে। ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে এখন মোদি কেয়ার পার্টিকুলারলি এই সময় একটা ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই ঝড় যেটাকে আমরা বলছি তুফান, সেই তুফান যেটা আমাদের কাছে সামনে চলে এসছে মোদি কেয়ারের কাছে, কয়েকটা জিনিস আমরা চিন্তা ভাবনা করব, কয়েকটা জিনিস আমরা আলোচনা করব। যেমন ফার্স্ট যদি প্রথম জিনিসটাকে যদি বলি, সেই তুফানটা হচ্ছে শ্রীলঙ্কা বিদেশ সফর। বিদেশ সফর, মোদি কেয়ার মানেই কিন্তু ফরেন ট্রিপ। ফরেন ট্রিপ যখনই আসে তখনই সেই ফরেন ট্রিপকে সাইড থেকে সাপোর্ট দেওয়ার জন্য একটা সুন্দর কোম্পানি থেকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া যায়, সেটাই হচ্ছে ধন বর্ষা। ধন বর্ষাতে আমরা কথার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি ধন বর্ষা মানে ধন বর্ষা মানে বর্ষণ হচ্ছে। এখানে একটা বিরাট সুযোগ আছে, বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া গুলো আমরা তো অলরেডি খুব ভালো মতো জেনে নিয়েছি, যে এনকিউডি যারা থাকেন, ডাইরেক্টরের নিচে যারা আছেন, তারা কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে এই 5টা মাস, এই 4টে মাসে কিন্তু আমরা একটা এক্সেলেন্ট ফান্ড জেনারেট করতে পারি। আর তার সঙ্গে সঙ্গে
কোম্পানির অফার মানে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি আমাদের কাছে অ্যাট্রাকটিভ লাগে সেটা হচ্ছে নিজেদের বিজনেস স্ট্রাকচারটা আমরা তৈরি করে নিতে পারি। অফার্স গুলো তো একটা মিডিয়া, ইভেন বিদেশ সফরটাও একটা মিডিয়া, কিন্তু সবচেয়ে আগে যেটা তৈরি হয় সেটা আগামী দিনের যে বিজনেসটাকে আমরা নিয়ে যেতে পারি, বাড়িয়ে নিয়ে যেতে পারবো, সেটার জন্য একটা সুন্দর স্ট্রাকচার তৈরি হয়। ফ্রেন্ডস, অনেকেই এই ধানবাসার মধ্যে আছেন, গত মাসেও অ্যাচিভ করেছেন, এই মাসেও অলরেডি অ্যাচিভ করেছেন। যারা অ্যাচিভ করে নিয়েছেন তাদের জন্য কংগ্রেচুলেশন। আর তার সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কা, ফ্রেন্ডস, আমরা সবাই মিলে হাজারো লোক, মানে লঙ্কা জয় করতে যাওয়া বলে না, লঙ্কা জয় আমরা সবাই মিলে হাজারো লোক যাচ্ছি। সে শ্রীলঙ্কা সফর কিন্তু আমাদের জন্য রেডি আছে। ফ্রেন্ডস, মোদি কেয়ার মানে কিন্তু অফার্স, সুযোগ সব সময়। যে অফার্স গুলো থাকে, যেমন এগ্রি ধামাকা আছে, এগ্রিকালচারের প্রোডাক্টের উপরে আমরা একটা এক্সট্রা পিভি পাচ্ছি, এটা আমাদেরকে অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে, যেটা আমরা কিন্তু এটাকে বিল্ড করেই কিন্তু শ্রীলঙ্কা সফর যাওয়া যেতে পারে, ধনবাদশাহ হতে পারে। তো সবসময় কিন্তু আমাদের এরকম ধরনের অফার গুলো স্পেশাল থাকছে। কুকুর ওপরে অফার থাকছে, এয়ার পিউরিফায়ারের যে অফার গুলো থাকছে, এছাড়া আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্টসের 50%, 60%, 40%, 70%, বিভিন্ন ধরনের প্রোডাক্টসের স্পেশাল অফার থাকে। মোদি কেয়ার মানেই অফার্স এর ভান্ডার, অফার্স এর ভান্ডার সব সময়ের জন্য থাকে। আরেকটা যেটা পড়ে আছে সেটা হচ্ছে আগামী দিন, আগামী দিনে, আগামীকাল, আগামীকালকে লয়ালিটি প্রোগ্রাম আমাদের শেষ হচ্ছে। লয়ালিটি প্রোগ্রামে যারা অলরেডি করে নিয়েছেন থ্যাঙ্কস, যারা কিছুটা বাকি আছে তারা প্রত্যেকেই খুব মাইনিউটলি ফলো করে লয়ালিটি প্রোগ্রামটা কমপ্লিট করে নিন। কারণ মোদি কেয়ারে বারবার আমরা যেটা বলছি, অফার্স। আরেকটা যেটা আমরা বলছিলাম, সেটা হচ্ছে এই প্ল্যাটফর্মটা টিম এমএম এর তরফ থেকে, মিস্টার সঞ্জয় বাগড়িয়া স্যার, টিম সঞ্জয় বাগড়িয়ার তরফ থেকে সুন্দর অফার আছে। প্রতি শুক্রবার বাংলাতে এবং প্রতি শনিবার হিন্দি বা ইংলিশে যে অফার গুলো থাকে, একটা সুন্দর প্ল্যাটফর্ম যেখানে আমরা শিখতে পারি, জানতে পারি, নিজেদেরকে রেকটিফাই করতে পারি, নিজেদের বিজনেসটাকে বিল্ড আপ করতে পারি। স্যার, এগেন এন্ড এগেন থ্যাঙ্কস ফর দিস, এই এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। প্রতি শুক্রবার আমরা চলে আসি, প্রতি শনিবার আমরা চলে আসি। আমরা অফার্সের কথা বললাম, আর অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে যে এনার্জিটা দরকার লাগে, যে পাওয়ারটা দরকার লাগে, সেটা তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে মোদি কেয়ার অ্যান্থেম। চলুন আমরা মোদি কেয়ার অ্যান্থেম দিয়ে সেই এনার্জিটা আমরা গেইন করি। अरे नए वादे, नए इरादे, नए नए तेरे जज्बात, आजादी के ख्वाब में तेरे हम है पूरे दिल के साथ, हाँ दिल के साथ। अरे नई है दुनिया, नई है खुशियाँ, नई नई तेरी बुनियाद, जहाँ चले तू एक कदम चले दो कदम हम तेरे साथ, हाँ तेरे साथ, हाँ तेरे साथ, हाँ तेरे साथ। तेरी मंजिल के है हम सफर, हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर, हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर। अनगिनत सपने आशाएं, बिन बंदिश बिन सीमाएं, चाहे जो हालात बने हम साथ खड़े हैं हम साए। कदम मिलाकर चलने को हम जान हथेली पर लाए, जान हथेली पर लाए, हाँ जान हथेली पर लाए। ओ तेरी उम्मीद, ओ तेरी उम्मीद, तेरी उम्मीद से बढ़कर हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर, हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर। दिल से दिल का बंधन है, ताल से ताल का संगम है, जीतेंगे बाजी ये इरादों में दमखम है। हसरत से बढ़कर मोदी केयर है, चाहत से बढ़कर मोदी केयर है, जुनून से बढ़कर मोदी केयर है, सपनों से बढ़कर मोदी केयर है, परवानों से बढ़कर हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर, हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर। মোদি অবশ্যই করে আমরা প্রত্যেকে মোদি কেরিয়ার, এই মোদি কেয়ারের থেকে আজকে আমরা যে প্ল্যাটফর্মটা রয়েছে, আমরা বললাম লার্নিং সেশন।
লার্ন তারপরে আর্ন, সেই লার্নিং সেশনে আমরা আগামী সময়ের জন্য যে কোম্পানিকে রিপ্রেজেন্ট করছি সে ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি, যদি ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি হয় তাহলে আমাদেরকেও কিন্তু অনেক ফাস্ট হতে হবে, অনেক স্পিড নিতে হবে, অনেক রফতার নিতে হবে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা প্রেজেন্ট করতে চলেছি সেটা হচ্ছে রফতার, এবং সেই রফতারটাকে যিনি প্রেজেন্ট করতে চলেছেন তিনি আমাদের একজন ডায়নামিক লিডার, ডায়মন্ড ডাইরেক্টর, কার অ্যাচিভার, ফরেন ট্রিপ অ্যাচিভার, মিলেনিয়ার, এবং আজকে যার বার্থডে, খুব সুন্দর দিনে একটা সুন্দর টপিকস নিয়ে প্রেজেন্ট করতে চলেছেন। সো প্লিজ ওয়েলকাম আমাদের ডায়নামিক লিডার মিস্টার রঞ্জন কুমার দাস স্যার। স্যার প্লিজ ওয়েলকাম অন দ্য স্ক্রিন। Welcome, Ranjan Babu. Happy birthday once again and grand welcome to you. Welcome. Happy birthday, brothers. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার বার্থডেটাকে স্যার যদি দেখা যায় এটা 42, কিন্তু আজকে আপনাদের প্রত্যেকের যে উইশ পেয়েছি, মানে আমার লাইফে ফার্স্ট টাইম খুব গ্রামে জন্ম, যেখানে বার্থডে বলে কিছু হয় না। আমি আজকে মিটিংয়ে শেষ আজকে বলছিলাম অ্যাকর্ডিং টু আমার প্যান কার্ড বা আমার স্কুল সার্টিফিকেট হিসাবে আমার বার্থডে, কিন্তু আমার অরিজিনাল বার্থডেটা কেউ জানে না। বাট যাই হোক, আজকে কিন্তু ভেরি ভেরি স্পেশাল ডে। আজকে এইরকম একটা প্ল্যাটফর্মে সুযোগ পেয়েছি আর আমার এই বার্থডেতে। আর ফার্স্ট আমি যদি বলি, সঞ্জয় স্যার প্রণাম, এই তো নমস্কার নেবেন স্যার, যে সুন্দরভাবে এডিফাই করেছেন আর যে উইশেসটা আমার জন্য করেছেন সেটা ফুলফিল। আর মনোজদা কি বলবো, এটা ফ্যান্টাস্টিক একটা এমসি। আপনি তো এমনি তো আপনার নামই আছে এমসি, দারুণ লেগেছে স্টার্টিং। আমার নাম রঞ্জন কুমার দাস, মনোজ স্যার অলরেডি বলে দিয়েছেন। আমি ডায়মন্ড ডিরেক্টর, মানে C2D কনসালট্যান্ট থেকে আজকে ডায়মন্ড ডিরেক্টর এসেছি। এই সবকিছু যেটা মানে সবকিছু পসিবল যেটা হয়েছে, আমি যদি বলি অল দ্য ক্রেডিট গোজ টু আওয়ার লিভিং গড মিস্টার সমীর স্যার। যদি সমীর স্যার না থাকতেন, সমীর স্যারের মাথায় যদি চিন্তা ভাবনাটা না আসতো, শুধু আমার নয় আমাদের প্রত্যেকের জন্য মোদিকেয়ার একটা বিজনেস নয়, মোদিকেয়ার একটা অপরচুনিটি, যেখানে শুধু নিজে নয়, নিজে লাইফ করার সাথে সাথে বহু লোকের বহুত কিছু করতে পারি। দেন হচ্ছে আমাদের ইনভিজিবল যে পাওয়ারটা আমরা দেখতে পারি না, সেই টপ ম্যানেজমেন্ট যারা অনেক রেগুলার বেসিসে আমাদের বিজনেসটাকে ইজি করার জন্য তারা সবসময় কিন্তু অনবরত কাজ করে যাচ্ছে, আমাদেরকে সাপোর্ট কিন্তু করে যাচ্ছে। তার সাথে সাথে প্যান ইন্ডিয়ার সমস্ত মোদিকেয়ার টপ লিডারশিপকে, যারা কিন্তু মোদিকেয়ারকে বিশ্বাস করে এই বড় মানে ছোট একটা চারা গাছ, এটা বীজ থেকে একটা বট বৃক্ষ ভাবে কিন্তু কনভার্ট করেছেন তাদের। তারপরে আমাদের টিম আজাদি কর্ণধার, আমি তো বলি আমাদের আজকে স্যার শুধু আর টিম আজাদি, টিম MMA বা ওয়েস্ট বেঙ্গলে নেই, টোটাল যদি দেখা যায় সঞ্জয় স্যারের কিন্তু আজকে প্যান ইন্ডিয়াতে একটা টপ লিডারশিপের জায়গায় কিন্তু চলে এসেছে। স্যার আপনার ওই টিমের একটা পার্ট হওয়ার জন্য আমি নিজে খুব লাকি মনে করি। আমি মোদিকেয়ার পেয়েছি, সমীর স্যারের মতন একজন মানুষকে পেয়েছি, অত বড় অপরচুনিটি পেয়েছি। দেন স্যার আপনার এরকম টিম, দেন আমার প্রত্যেকটি LOS যারা আছেন, মিসেস মিতাল ম্যামকে আমি আজকে এখানে আমার বার্থডে উইশে, আমার বার্থডে উপলক্ষে আমি জানাই, এই অপরচুনিটি যদি না দিতেন তাহলে আমি ওতে থাকতাম। দেন আমার রোল মডেল মিস্টার রঞ্জিত গোপ স্যার, যিনি এই কারণে মানে ওনাকে রোল মডেল, যিনি প্রত্যেকটা মুহূর্তে বিভিন্ন ভাবে সাপোর্ট দিয়ে আজকে কিন্তু এই জায়গায় নিয়ে এসেছেন। থ্যাংক ইউ এভরিওয়ান। দেন আজকে আমরা যাব, আমি প্রেজেন্ট করব আজকে স্যার এই জায়গায় যে সুযোগটা করে দিয়েছেন বা সুযোগটা পেয়েছি, আমার লাভিং প্রত্যেকটি পার্টনারকে আমি কিন্তু জানাই আমার তরফ থেকে থ্যাংক ইউ। যেটা মনোজ স্যার বলছিলেন কিছুক্ষণ আগে, স্যার আমরা সবাই জানি আমাদের কিন্তু প্রত্যেকের যেটা দরকার লাইফে একটা পরিবর্তন আমরা চাইছি, সেটাকে আমরা একটু দেখে নেব কিভাবে সেই পরিবর্তনটা হতে পারে। আমরা সবাই জানি কি আমরা চাইছি, রফতার। রফতার ইন দ্য সেন্স খুব অ্যাট গ্রেট স্পিড, যেটাখানে প্রচুর গতি দরকার, স্পিড দরকার। কেন দেশ দুনিয়া সবকিছু খুব একটা যদি দেখা যায় খুব স্পিডে কিন্তু সবকিছু চেঞ্জ হচ্ছে, আমাদেরও কিন্তু চেঞ্জ হতে হবে। সেই গতির সাথে আমাদের কিন্তু তালে তাল মিলাতে হবে, নাহলে আমরা পিছিয়ে ছিলাম, হয়তো পিছিয়ে যাবো। বাট সমীর স্যার আমাদের জন্য যে মানে টাইম ট্রাভেলের যে মেশিনটা নিয়ে এসেছেন মোদিকে রূপে, এটাতে বসে আমরা কিন্তু নিজেদের লাইফে যেগুলো আমরা বাকি আছে, যেগুলো পিছিয়ে পড়েছিলাম, এবার সময় এসেছে সেটা কিন্তু মেকআপ দেওয়া যাচ্ছে। তৈয়ারি জিত কি, এবার সে তৈয়ারি কিভাবে হবে সেই আমি বলি। আজকে আমি প্রেজেন্ট করব হোয়াই ডাইরেক্ট সেলিং। দুনিয়াতে স্যার আমি যদি বলি এক নয়, দুই নয়, হাজার নয়, 1 লাখ নয়, প্রায় বহু রকমের কিন্তু প্রফেশন আছে টাকা রোজগার করার জন্য। কিন্তু যদি দেখা যায় আমরা কেন এই বিজনেসে আসবো, এই ডাইরেক্ট সেলিং বা মোদিকেয়ারই কেন করব, আমি নিজে যদি বলি, আমি যদি দেখি
আগে আমাকে স্যার বলেছিলেন রঞ্জন এই জিনিসটা করার থেকে জিনিসটা বোঝা দরকার। আমি সবাইকে বলবো, আমার ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে, সবাই কিন্তু যেটা ভুল করে থাকে মতিকারকে বুঝতে পারে না। কিন্তু আমি বলবো ঠিক সেরকম অনেক সময় হয় আমার কথা অনেকরা কিন্তু বুঝতে পারে না, যারা একটু বেশি না মিশেছে। তো আমি বলবো আজকে সেই অপরচুনিটিটা মিস না হোক, সেই মতিকার মিস না হোক। চলুন আমরা সবাই তো মতিকারে জুড়ে গেছি, সবাই তো মতিকারের স্বপ্ন নিয়ে এসেছি, কিছু জীবনে পাল্টাবো বলে, জীবনে কিছু পরিবর্তন আনবো বলে। কিন্তু আগেই বিজনেসটা করার থেকে বিজনেসটাকে সুন্দরভাবে আমরা বুঝে নিই এই বিজনেসই আমরা কেন করব। দুনিয়াতে অনেক রকমের প্রফেশন থাকার পরে এই বিজনেসটা আমরা যদি করি এইখানে কি হতে পারে। এখানে সুব্রত স্যারের একটা স্যার এক্সাম্পল আমি বলবো। সুব্রত স্যার বলেছিলেন আমরা নতুন নতুন জয়েন ছিল, আমাদের মাঙ্গলিক একটা প্রোগ্রাম করছিলেন দুর্গাপুরে। স্যার বলেছিলেন আপনার কাউকে মুদিকার করতে হবে না, ভেবে দেখুন যে কাজগুলো করেছেন আগামী 5 বছর যদি করেন তাহলে কি হতে পারে, আর যদি মুদিকার করেছেন তাহলে এই হবে, যেটা আমাকে খুব হেল্পফুল হয়েছিল। এবার যদি দেখা যায় কিছু বেনিফিট আমাদের দেখতে হবে, সেটা কি ফার্স্ট বেনিফিট যেটা কিন্তু প্রত্যেকটি মানুষ দুনিয়ার চায়, কি না, ক্রিয়েটিভ পাসিভ সোর্স অফ ইনকাম। এই পাসিভ সোর্স অফ ইনকাম স্যার কিরকম, আমরা এখানে পিকচারও দেখেছি। যদি পার্টনার আমি বলি যে কাজকে একবার যদি মেহনত করে কষ্ট করে যে কাজকে একবার আমরা করি আর সেইখান থেকে বারে বারে আমরা ইনকাম পাই, সেটাকে কিন্তু বলা হয় পাসিভ ইনকাম। সাপোজ আমরা এখানে স্লাইডে দুটো জিনিস দেখতে পেরেছি, কি একটা উপরে আছে গম চাষ, গম গাছ আছে, নিচে কিন্তু আম গাছ আছে। গমের চাষ কিন্তু আমাদের কি হয় 90 ডেজ, 90 দিনের মধ্যে কিন্তু রেডি হয়ে যায়। সেই 90 দিন কিন্তু আমাদেরকে মাঠে কাজ করতে হয়। আবার সেটা যখন শেষ হয়ে যায় আবার যদি গম আমাদেরকে চাষ করতে হয়, আবার যদি খেতে হয় আবার কিন্তু মাঠে যেতে হবে, আবার কিন্তু জল দিতে হবে, আবার কিন্তু সার দিতে হবে, আবার তার রক্ষণাবেক্ষণ করতে হবে, হল চালাতে হবে, পরিশ্রম করতে হবে, তারপরে কিন্তু আবার সেটা আসবে। কিন্তু সেইখানে যদি আম গাছের যদি কথা বলা হয় একবার মেবি একটা সময় লাগে, গম গাছ হয়তো যেখানে গমের যে চাষটা 90 ডেজ লাগে সেখানে মেবি হতে পারে একটা আম গাছ 4 থেকে 5 বছর লাগে। কিন্তু একবার ওই আম গাছটা যখন বড় হয়ে যায় আমাদের আর তার কিন্তু যত্ন দরকার পড়ে না, সে কিন্তু নিজের জল, নিজের খাবার, নিজের প্রোটেকশন, মানে একটু তাকে যদি বড় করে দিই গরু ছাগলের নাগালের বাইরে বেরিয়ে যাবার পরে সে প্রত্যেক বছর যখন সিজনে আসে সে আম গাছে কিন্তু প্রচুর আম আছে। আমি যদি ঠিক সেরকম অধিকার বলি একবারে সিস্টেমটাকে যদি আমরা রেডি করে দিয়েছি প্রত্যেক মাসের 9 তারিখে ওই আম কিন্তু আসে, পাকা পাকা সুন্দর ওই মিষ্টি আম কিন্তু আসে। যদি দেখা যায় আমাদের টপ লিডারশিপ যদি আমরা দেখে নিই আমাদের আউটসাইডার লোকদেরকে কিন্তু নিয়ে দেখতে পাই, যারা আমাদের আশেপাশে আমাদের সোসাইটিতে আছে। দেখুন যারা মোদি কেয়ার করেনি, মোদি কেয়ার যাদের কাছে ছিল 20 বছর আগে 25 বছর আগে যারা ডিনাই করেছিল, আমি আমার ক্যারিয়ারে দেখবো আমার কিন্তু এই 7 বছরে বহু লোক না করেছিল। আমি সবাইকে জিজ্ঞেস করি চলুন তো দেখি যারা আমাকে না করেছিল তাদের কোন দিক দিয়ে মানে কোন রকমের গ্রোথ এসেছে কিনা। আমি 7 বছর এই অ্যাচিভমেন্ট করেছি, তাদের কিছু এসেছে? আসেনি। কেন আসবেও না, কেন কি জাস্ট এই কাজগুলো হচ্ছে গম গাছের মতন, গম চাষের মতন। সে ট্রেডিশনাল মার্কেটে যত রকমের বিজনেস আছে, আর যদি দেখা যায় ওয়ার্ল্ডের পপুলেশন হিসাবে কয়েকজন গুণাগুণটি কিন্তু আছে যারা কিন্তু ওই পাসিভ সোর্স অফ ইনকামের এটা মজা নিতে পারে। এটা চাকরিজীবী গভর্নমেন্ট চাকরি যারা করে তাদের কিন্তু থাকে সাময়িক, যেটা কিন্তু ইনকাম, তারা কিন্তু যে সময় চাকরি করে যে ইনকামটা আসে যে স্যালারিটা তারা পান সেটা কিন্তু রিটায়ারের পরে একটু আমি যদি বলি না ওই 5-4 খরচা কিন্তু আসে না। দেন বড় বড় প্রোফাইল বড় বড় বিজনেস লোকরা কিন্তু করতে পারে। কিন্তু আমরা এই তেল সাবান বিজনেসে মোদি কেয়ারকে যদি আমরা 5 বছর মন প্রাণ দিয়ে বুঝে করে নিয়েছি তাহলে কিন্তু আমরা এই পাসিভ সোর্স অফ ইনকাম স্যার পাবো। এর ছোট্ট একটা এক্সাম্পল যদি আমি আমার তরফ থেকে দিই স্যার, 67 দিনে আমি লকডাউনে ফেসে গেছিলাম উড়িষ্যাতে গিয়ে। সেখানে কিন্তু আমার গ্রামে দেখেছি বিভিন্ন জায়গায় যারা বহু বছর ধরে চাকরি করে চাকরি চলে যাচ্ছে, বাট আমি গিয়ে লকডাউনে ফেসে গেছিলাম কিন্তু কোনো মাসে আমার কিন্তু মিস হয়নি। প্রত্যেক মাসের 9 তারিখে আমার অ্যাকাউন্টে কিন্তু মোদি কেয়ার থেকে চলে যেত। আমাকে স্যার বলেছে রঞ্জন আগে এই সিস্টেমটাকে রেডি করার জন্য 5 বছর দিয়ে দাও, বাকি রেস্ট অফ লাইফ এই সিস্টেম তোমাকে কিন্তু তোমার লাইফস্টাইল বা তোমাকে কিন্তু দেবে। আমি বিলিভ করি স্যার যেটা বলেছিলেন সেটা ঠিক, কি আগে বিজনেসটা করা থেকে চলো আমরা বিজনেসটা বুঝি। আমি সবাইকার ক্ষেত্রে বলবো বিজনেসটা আমরা করেছি, আগে কি করতে হবে আমরা স্পিড যাব না, আগে ডিরেকশন সেট করব, দেন কিন্তু আমরা নিজের স্পিড কিন্তু বাড়াবো। দেন স্যার যদি আসে এই বিজনেসটা হচ্ছে কি এটা রিস্ক ফ্রি বিজনেস, এই বিজনেসে কোনো রকমের রিস্ক নেই। এই কারণে বলছি যেহেতু ক্যাপিটাল নেই, যে কোনো ইনভেস্টমেন্ট নেই, তাহলে রিস্ক কোথায়? আজকে যদি আমি বলবো এই
জুম মিটিং মাধ্যমে যারা আমরা আছি বা এমনি যদি যারা যে প্রফেশনে আছেন, যদি আমরা দেখি, সত্যি কথা বলুন তো, মোদি কেয়ার জয়েন করার জন্য, এই বিজনেস আসার জন্য কাকে কি কত টাকা লাগাতে হয়েছে, কাকে অফিস নিতে হয়েছে, কাকে স্টাফ রাখতে হয়েছে, সেরকম কোনো কি হ্যাসেল আছে? কোনো রকমের নেই। আজকের দিনে যদি দেখা যায় মিনিমাম একটা যদি আমরা পানির গুমটি যদি আমরা করতে যাই, মিনিমাম যদি একটা চায়ের দোকান যদি আমরা করতে যাই, তাহলে কিন্তু সেখানে বিভিন্ন রকমের কিন্তু চ্যালেঞ্জেস থাকে, ইনভেস্টমেন্ট কিন্তু থাকে। যদি দেখা যায়, আমি আবার এক্সাম্পল নেবো ওই লকডাউন, ওই করোনার সময়। কেন করোনা হয়তো স্যার একবার চলে গেছে, আবার কিন্তু বয়স রূপে করোনা আসবে। এই বিজনেসে যেহেতু আমাদের হিউজ ইনভেস্টমেন্ট নেই, সেই কারণে কিন্তু আমাদের কোনো রকমের হ্যাসেল কিন্তু নেই। আমরা কিন্তু বিভিন্নভাবে বিজনেসটা আমরা করে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। দেন হচ্ছে কি, সাইকেল রিপেয়ারিং শপ যদি কেউ করে, তাকে কিন্তু টুল কিনতে হবে, তাকে একটা লোকেশন নিতে হবে, তাকে লোকের জন্য অপেক্ষা করতে হবে। আমাদের এই বিজনেসে অলরেডি ইউজ রেডি। আমরা জন্ম থেকে যে কাজ যতটুকু দরকার এটা অলরেডি মেনটেন করলাম, আমার বিজনেস কিন্তু স্টার্ট হয়ে গেল। সব থেকে মজার ব্যাপার হচ্ছে, মোদি কেয়ার যদি আমাদের করতে হয়, ডাইরেক্ট সেলিং যদি বুঝতে হয়, তাহলে মোদি কেয়ারকে এই জায়গায় আমাদের বুঝে নেওয়ার দরকার। কি অন্য জায়গায় কিন্তু যে কম্পিটিশন আছে, এখানে কিন্তু এটা নেই। এখানে কিন্তু খুব মজা নিয়ে আমরা কিন্তু এই বিজনেসটাকে বিল্ড করতে পারি। এটা টোটাল আমাদের ডিপেন্ড করে। ফার্স্ট আমি লোককে যখন বোঝাতে যাচ্ছি, আমি সবাইকে বলি আগে নিজেরা ভালো করে বুঝি, তারপরে বোঝাতে যাব। নিজেরা না বুঝে যদি লোককে বোঝাতে যায়, তাহলে আমাদের কিন্তু বোঝা হয়ে যায়। প্রথম আমাদেরকে দেখবে লোক। ফার্স্ট অফ অল কি হয়, আমি কিভাবে বিজনেসটাকে দেখেছি, আমি এর বিউটি, এর স্ট্রেংথ, এর ভিতরে কি আছে, 2-5 বছরে আমাদের লাইফে কি পরিবর্তন আনতে পারে। যদি আমরা এটাকে নিজের মনের মধ্যে রিয়েলাইজ করতে পারি, নিজেরা যদি বুঝে নিতে পারি, তাহলে আমি বলবো আর কাউকে আমাদের কিন্তু অসুবিধা হয় না। যেহেতু নিজেরা না বুঝে লোককে বুঝাতে যায়, লোক যখন কিছু বুঝে, তখন কিন্তু চ্যালেঞ্জেস গুলো আসে। আর এই জিনিসে যে কোনো মুহূর্তে, মানে আমাদের ইচ্ছার উপরে টোটাল এটা ডিপেন্ড করে। অন্য যে কোনো বিজনেস যদি করতে যায়, একটা দেখেছি, সে বিয়ে বাড়ি হোক, সে গাড়ি কিনা হোক, তার জন্য কিন্তু সে নক্ষত্র, সময়, ভালো মাস, এরকম বিভিন্ন রকম জিনিস কিন্তু দেখা যায়। এই বিজনেসটা কোনো রকমের কিছু কিন্তু দরকার নেই। যে মুহূর্তে আমি বা আমরা ঠিক করব আমি বিজনেসটা করব, নিজের বাড়ির দোকানটা আমি চেঞ্জ করলাম, আর আমার বিজনেস স্টার্ট হতে। কিন্তু বাকি জায়গায় যদি দেখা যায়, কোনো একটা কনসেপ্ট, কোনো আমি এটা বড় একটা ব্র্যান্ড, একটা সেলুনের যদি আমি একটা ব্র্যান্ডের যদি আমি ফ্র্যাঞ্চাইজি নিতে যাই, ইনভেস্টমেন্টও থাকবে, রিস্কও থাকবে, আবার কি না তার ইন্টেরিয়র ডেকোরেশন ব্যাপার থাকবে। মিস্ত্রি আসেনি, আমার ইচ্ছে ছিল আমি 15 আগস্টে সেটাকে ওপেন করব, আর পুজোর সময় যেন মার্কেটটা ধরতে পারি। মেবি হয় অনেক টাকা পয়সার ক্রাইসিস হয়ে গেল, আমি যেটা ভেবেছিলাম কোন বন্ধু আমরা কিছু দেবে, হেল্প করবে, ব্যাংক থেকে নেবো, কোনো রকমে আমার লোন আটকে গেল, কোনো জায়গায় আমি কিন্তু জোগাড় করতে পারলাম না। সেই সময় দেখা যায় কিন্তু ডেট গুলো পিছিয়ে যায়, সিজনটা কিন্তু চলে যায়। কিন্তু এই বিজনেসে ওই রকম কোনো রকমের কিন্তু আমি বলবো টেনশন নেই। একদম মোদি কেয়ার মিনস টেনশন ফ্রি বিজনেস। যদি এটাকে আমরা নিজেরা বুঝে যদি করি, যে মুহূর্তে আমরা চাইছি সেই মুহূর্তে কিন্তু আমাদের বিজনেসটা স্টার্ট হচ্ছে। যেখানে মানে স্পট, মানে শুধু একটা মানে ডিসিশন কিন্তু জরুরি কি আমি বিজনেসটা করবো কি করবো না। যদি আমি করব, যে মুহূর্তে আমরা চিন্তা ভাবনা করছি বিজনেসটা করব, সেই মুহূর্ত থেকে কিন্তু আমাদের বিজনেস শুরু হয়ে গেল। ওই রফতার কিন্তু আমাদের লাইফে ওই চেঞ্জেস কিন্তু স্টার্ট হয়। আর এই বিজনেস কি হয়, এই বিজনেস হয় পার্ট টাইমের বিজনেস। পার্ট টাইম কিরকম, যদি দেখা যায় একটা মানুষ একটা চাকরির সাথে অন্য একটা চাকরি করতে পারে। তাহলে আমি যদি আমার কথা বলি, আমি এক জায়গায় চাকরি করতাম, 10টা থেকে 8টা ছিল ডিউটি। 8টার উপরে আমার কিন্তু টাকার ক্রাইসিস ছিল। আমি সবসময় কিন্তু টাকা রোজগার করব, ভালো লাইফস্টাইল লিড করবো দেখেছি। ওই দেখে কপি ক্যাট টোটাল দেখে শিখেছি, কি অন্যদেরকে দেখেছি। আমি কি করতাম স্যার, ওই 8টার সময় বেরিয়ে অন্য দোকানে অন্য জায়গায় কিন্তু আবার যেতাম কাজ করতে। স্যাটারডে আমি সকালে কিছু কাজ করতাম, আবার কিছু ল্যাপটপ কিছু ফাইল নিয়ে বাড়িতে আবার কিন্তু আমি কাজ করতাম। আবার দেখা যেত কি রোববার দিন যে ছুটির দিন আমি সেটাও কাজ করতাম। তো আমি কোনো না কোনো জায়গায় ভেবেছিলাম আমি যদি ফুল টাইম পার্ট টাইম অতগুলো কাজ করি, কারণ আমার নিজের লাইফস্টাইলটা কবে আমি লিড করবো, নিজের লাইফের প্রতি, নিজের লাইফে যেটা আছে যে ইনকামটা করছে সেটাকে এনজয় কখন করবো, ও টাকার দরকার ছিল। কিন্তু এই বিজনেস আর এমন একটা বিজনেস, আমি স্টুডেন্ট হতে পারি, আমি হাউস ওয়াইফ হতে পারি, আমি রিটায়ার্ড পার্সন হতে পারি, আমি প্রাইভেট জব হতে পারি, আমি কোনো গভর্নমেন্ট সেক্টরে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয় হতে পারি, আমি যে কোনো এজের হতে পারি। 18 to 81 শুধু ইচ্ছে থাকলে হয়। এই বিজনেসটা আমরা যে যাই করছি, আমার সাথে বলতে স্যার খুব গর্ব মনে হচ্ছে, মানে আমি প্রাউড ফিল করি
যে আজকের ডেটে আমার সাথে এরকম বহুত ভালো ভালো প্রোফাইল লোক কিন্তু আছে যারা কিন্তু এই বিজনেসটা করতে আছে। তারা আমাকে দেখে আছে না, তারা মোদি কেয়ার দেখে আছে, তারা কিন্তু ক্যারিয়ার দেখে আছে, তারা কিন্তু এইখানে যে বিউটি আছে এর যে পাওয়ার সেটা দেখে কিন্তু আছে। তারা কিন্তু 10টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করার পরে হয়তো সন্ধ্যাবেলা 2 ঘন্টা দেয়, হয়তো রোববার দিন 2-4 ঘন্টা দেয়। তাদের যে ফেলা ছোড়া সময়টা, যেটা তারা ক্লাবে বসতো, যেখানে আড্ডা দিত, যেখানে হয়তো বিভিন্ন রকমের আলোচনা হতো, বাড়িতে গিয়ে হতো টিভি দেখতো, বেফালতু ভাবে যে সময়গুলো তারা কাটাতেন, তারা কি করেছে ওই ওয়েস্ট টাইমটাকে, লিজার টাইমটাকে মোদি কেয়ার ট্রেনিং মিটিং এ দিল, প্রোডাক্ট ইউজ করলো, আর কিছু গল্প গুজব করলো। ধীরে ধীরে কি হলো, তাদের এটা ভালো ইনকামের জায়গা কিন্তু চলে এসেছে। এইটাই একমাত্র দুনিয়ার এমন একটা প্রফেশন, এই ডাইরেক্ট সেলিং মোদি কেয়ার, যেটা আমরা রান্না করতে করতে হেডফোন লাগিয়ে আমি কিন্তু আমার বান্ধবীকে ডিটক্সের বেনিফিট দিতে পারি, আমি কিন্তু জুম মিটিং অ্যাটেন্ড করতে পারি। এইখানে কিন্তু কোনো রকমের টাইম কিন্তু বাঁধা নেই যে তোমাকে 10টায় আসতে হবে, তোমাকে এই সময় লাঞ্চ হবে, লাঞ্চ আওয়ার তোমাকে হবে, কোনো রকমের বাইন্ডিং ফাউন্ডেশন কিছু নেই। নো বাস লো লস কিন্তু বিজনেসটা। আগে আমাদের প্রত্যেককে বুঝে নিতে হবে আমার কি প্রয়োজন আছে, যদি আমার প্রয়োজন আছে দেন আমি আমার আপনার সাথে বসবো, আর কোন সময়টা আমি দিতে পারি ঠিক করবো। আমার গোল যেরকম হবে আমি সেরকম সময় দিয়ে নিজের গোল ওই জায়গাটাকে আমি যেরকম বিল্ড করে নিতে পারি। এটাকে বলা হয় পার্ট টাইম বিজনেস। লিপিং যদি দেখা যায়, আমাদের লিপিং গড মিস্টার সমীর শাহ নিজে বলে কি যে যে প্রফেশনে আছো সেই প্রফেশনটাকে করো, ধীরে ধীরে মোদি কেয়ার বিল্ড হোক। যেদিন মনে হবে আমার যে এক্সিস্টিং যে প্রফেশন আছে সেইখান থেকে মোদি কেয়ারে আমি এক্সিট করে যাচ্ছি বা সেই জায়গায় প্যারালাল চলে এসেছি, তখন ওইটাকে ছেড়ে আমি কিন্তু ফুল টাইম রাখবো। সেটা কিন্তু আমি বলছি না, সেটা কিন্তু আমাদের লিপিং গড মিস্টার সমীর শাহ কিন্তু বলে। এইভাবে যদি দেখা যায় এটা যে কোনো মানুষ করতে পারে, শুধু ইচ্ছে থাকা দরকার। আমি কেন করবো, যদি উপায়টা ক্লিয়ার তাহলে কিন্তু বাকি জিনিস আমাদের কাছে টেনশন কি হয়, কোন রকমের অভিজ্ঞতার দরকার নেই। আজকে ডেটে আমি স্যার নিজে দেখেছি, যখন এটা চাকরির জন্য যেতাম, হয়তো 2000, 3000, 5000 টাকা চাকরি কেউ দেবে, সেটা আবার আফটার কমপ্লিটিং মাই গ্রাজুয়েশন। এটা গ্রাজুয়েশন কমার্স ব্যাকগ্রাউন্ডে গ্রাজুয়েশন করার পরে, গ্রাজুয়েশন স্যার মিনিমাম কিন্তু 15 বছর একটা কোর্স হয়, মানে ক্লাস 1 থেকে নিয়ে গ্রাজুয়েশন কিন্তু 15 বছর। সেই 15 বছর বহুত রকম খরচা করি। তারপরে স্যার যত একটা চাকরি আমরা যখন চাইতে যাই, প্রথম প্রশ্ন আসে, ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স? তোমার কাছে, আপনার কাছে এক্সপিরিয়েন্স আছে? কোথায় কাজ করেছো? সে হতে পারে যে কোনো জায়গায়, কল সেন্টারে কল করতে গেলে, কাজ করতে গেলেও তারা কিন্তু এক্সপিরিয়েন্সটা বেশি কিন্তু হয়। যদি সেই জিনিসটা দেখা যায়, সবাই যদি এই এক্সপিরিয়েন্স চায়, তাহলে এই এক্সপিরিয়েন্সটা আসবে কোথায়? সবাই যদি ওই ফ্রেশারদেরকে চান্স না দেয়। কিন্তু মোদি কেয়ার এমন একটা আমাদের মানে কি বলবো প্ল্যাটফর্ম, একটা ইন্ডাস্ট্রি, এমন একটা অপরচুনিটি, এখানে কাউকে কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয় না। মেবি আমি আজকে যে জায়গায় আছি, আমাকে যদি ওই এক্সপিরিয়েন্স হতো, তুমি কি আগে কাজ করেছো, আগে এগুলো করো সেগুলো করেছো, মেবি আমি এখানে কিন্তু চান্সটা পেতাম না। এটা 5000, 10,000 চাকরি করতে গেলে ওইখানে ফ্রেন্ডস আমাদের কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দরকার। এইখানে যেখানে শুধু শিখে পড়ে নিলে আমাদের লাইফে 5000, 10,000 নয়, 5 লাখ, 10 লাখ, 1 কোটি টাকা পর্যন্ত রোজগার করার যে পজিশন আছে, এখানে কেউ কিন্তু আমাদেরকে বলে না তুমি আগে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নিয়ে আসো। আর এক্সপিরিয়েন্স দরকার হবেও কেন কেন আমরা এই মুহূর্তে যদি দেখা যায় ওয়ার্ল্ডের একটা টপ লিডিং ব্র্যান্ড মোদি গ্রুপের সাথে আমরা কাজ করি, বা ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং ফার্স্ট কোম্পানি মোদি কেয়ারের সাথে কাজ করি, সমীর স্যারের মতন একজন লেজেন্ডারি পার্সনের সাথে আমরা কাজ করি। যদি দেখা যায় 28 বছর হয়ে গেল আমাদের মোদি কেয়ারকে, এই 28 বছরে যদি দেখা যায় মানে 1 নয় 2 নয়, মানে প্রায় এখানে ডাইরেক্ট সেলার 75 লাখ লোক জুড়ে গেছে। যেখানে সাকসেস যদি বলা হয়, সাকসেসের লাইন লেগে যাবে। আজকের মোদি কেয়ার নয়, টিম ওয়াইজ কিন্তু সাকসেস দেখা হবে। তাহলে ভেবে দেখি, এখানে কোন রকমের অভিজ্ঞতা দরকার নেই, যেহেতু আমরা অভিজ্ঞ কোম্পানি, অভিজ্ঞ লিডার, অভিজ্ঞ পার্টনারদের সাথে আমরা কাজ করতে আছি, তাদের এক্সপিরিয়েন্স ইকুয়াল টু আমাদের এক্সপিরিয়েন্স, বাস এইটুকু আমাদেরকে মেনে নিতে হবে। আমরা যদি এইটুকু ফলো করে নিয়েছি, আমাদের লাইফ ইজি হয়ে যাবে। তারপরে সব থেকে বড় যে জিনিসটা আছে সেটা কি হয়, ইউ ক্যান হেল্প পিপল। এটা স্যার আমার খুব ভালো লাগে। এইরকম একটা সময় ছিল, এই ছেলেটা এটা 1500, 2022, 3000 এটা চাকরির জন্য লোকের বাড়ি যেত। বহুবার হয়েছে, বহুবার গেছি। সকালবেলা আমার একটা ডেলি রুটিনের মধ্যে ছিল
কি সকালে উঠে আগে ওই দাদার বাড়ি যাবে, সে কন্ট্রাক্টর, সে কোনো জায়গায় যে তোমাকে কাজে লাগিয়ে দেয়। কিন্তু আজকে ডেটে যদি দেখা যায়, সেই দিনে আজকে মনে করি, আর আমি আজকে এই দিনটাকে মনে করি যে লাইফের মধ্যে আকাশ জমিন ফরক। যে ছেলেটা কোনদিন 2000, 3000, 5000 একটা চাকরি করার জন্য বায়োডাটা নিয়ে বিভিন্ন লোকে বলে বেড়াতো, আজকে ডেটে যদি স্যার দেখা যায়, আমি শুধু নিজে কামাচ্ছি না, আমার টিমে বেশ সুন্দর সুন্দর আমার ছোট ভাই বোনরা আছে, বড় দাদা দিদিরা আছে, তারা কিন্তু সুন্দর ইনকাম কিন্তু করে। আর সব থেকে বড় খুশি আমরা জানি, এই দুনিয়াতে যখন আমরা কোনোভাবে কাউকে যদি হেল্প করতে পারি, যখন কাউকে আমরা হেল্প করতে পারি, সেই মুহূর্তে কিন্তু খুব আমাদেরকে খুশি মনে হয়। এই জিনিস আমি খুব এনজয় করি, এই কারণে শুধু আমি কামাচ্ছি না, আমি আজকে কত লোকের কাছে ওই মোদি কেয়ার অপরচুনিটি পৌঁছে দিয়েছি, তারা কিভাবে মোদি কেয়ার থেকে ইনকাম করছে। আমার টিমেও 40,000, 50,000 রোজগার করা লোক আছে। আমি শুধু ফরেন ট্যুর যাইনি, তাদের কিছু পার্টনারকে ফরেন ট্যুর নিয়ে গেছি। আমি শুধু স্যার গাড়ি নিয়ে নি, কিছু পার্টনার অলরেডি গাড়ি নিয়ে ফেলেছে। আমি শুধু স্বপ্ন দেখছি না, তারা কিন্তু আমাকে দেখে, সিস্টেম দেখে, মোদি কেয়ারকে দেখে আর ট্রেনিং বিলিং, তারা কিন্তু ধীরে ধীরে স্বপ্ন কিন্তু দেখছে। তো যদি দেখা যায় তার পিছনে একটা কারণ কোনো না কোনো জায়গায় আমি হতে পেরেছি। তো আজকে যেটা আমরা সঞ্জয় স্যারের ব্যাকগ্রাউন্ডে দেখছিলাম কি 1000 মিলিয়নার, স্যার কিন্তু এটা দেখেছেন। এইভাবে বিভিন্ন হাজার লোককে ভেবে দেখুন, আমরা হাজার লোক যদি স্যারের টিমে 1 লাখ করে রোজগার করবে, অটোমেটিক স্যারের জায়গা হয়ে যাবে। এটা এমন একটা প্রফেশন, এমন একটা বিজনেস, এর সিস্টেমটা এমন, গাছের গোড়ায় যদি আমরা জল দিই, জল ঠিক উপরে গিয়ে ভালো ফুল, ভালো ফল, সব পাতা সব কিন্তু সবুজ আর লাল কিন্তু সব হয়ে যাবে। শুধু আমাদেরকে যতটুকু আছে শুধু এই জিনিসটাকে রিয়েলাইজ করার আছে, শুধু বুঝে নেওয়ার আছে। যত এইটুকু করে নিয়েছি, তাহলে আমাদের জীবনে আর কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না। এই বই নিয়ে আমাদের বাড়ির লোককে আমরা কিন্তু হেল্প করতে পারি না, টাকা পয়সা বা কিছু। আজকে যদি দেখা যায় যে যে প্রফেশনে ছিল, সেই প্রফেশনে সে অন্য কাউকে, একজন আইএস অফিসার সে নিজে হয় নিজের জন্য, একটা ব্যাংকের ম্যানেজার সে কিন্তু নিজেও নিজের জন্য। কিন্তু এইখানে যদি দেখা যায়, আমি বলবো সঞ্জয় স্যারের সাথে, সঞ্জয় স্যারের কথা বলি বা আমাদের রঞ্জিত স্যারের কথা বলি বা প্যান ইন্ডিয়া যারা টপ লিডারশিপ, তারা দেখুন তো আজকে আমার মতন একটা সাধারণ করে একটা ছেলে যে 7,000, 8,000 রোজগার করতো, সেই ছেলেটাকে আজকে মনোজ স্যার কি বলছেন কি মিলিয়নিয়ার। আমি জানতাম না মিলিয়নিয়ার কি হয়, কার আছে বল, ওই আশা ছিল, বাট বিশ্বাস কোনোদিন ছিল না। বলে তো ভালো হয়, যেটা সবাই চায়। কিন্তু মোদি কেয়ারে এরকম ফিল্মি আড্ডা যদি লাইফটা চেঞ্জ হয়ে যেতে পারে 7 বছর, 5 বছরে, 4-5 বছরে, আমি কোনোদিন কিন্তু এটা ভাবিনি। আজকে ডেটে আমি সবাইকে বলি, ওই পুণ্য যদি কামাতে হয় শুধু মন্দিরে গেলে হবে না, মন্দির না গিয়েও পুণ্য কামানো যায়। কেন? সার্ভিস টু ম্যানকাইন্ড ইজ সার্ভিস টু গড, এটা আমরা জানি। মানব সেবাই তো ঈশ্বর সেবা। আজকে যদি দেখা যায় আমাদের প্রত্যেককে লিডারশিপ দেখুন তো, তারা যখন আমাদের নিয়ে এসেছেন সব জিনিস, আজকে আমাদের বাড়িতে যাই হাসি খুশি সব কিছু আছে, সব কিন্তু ক্রেডিট কিন্তু আমরা তাদেরকে দিই। তাহলে এটা কি একটা নোবেল জব নয়? এটা কি একটা ভালো কাজ নয়? সবসময় সব থেকে কি বিবি আর ইনকাম দেখলে হবে না, তার সাথে সাথে বাকি যে জিনিসগুলো আমরা কি কি এখানে পাচ্ছি, সেই জিনিসটা কিন্তু দেখার বোঝার দরকার। আমরা কিন্তু প্রচুর লোককে বিভিন্ন ভাবে হেল্প করতে পারছি, প্রচুর বেরোজগার লোককে আমরা কিন্তু এখানে রোজগারের জায়গা দিতে পারছি, অসুস্থ লোককে আমরা সুস্থ করে দিতে পারছি, যারা জীবনে ডিমোটিভেটেড হয়ে গেছিল, যারা স্বপ্ন ছেড়ে দিয়েছিল, সেই রকম মানুষের মধ্যে আমরা কিন্তু আজকে বিশ্বাস ভরিয়ে দিতে পারছি। ভেবে দেখুন, মোদি কেয়ার না করার কি আছে? মোদি কেয়ার বলে তো লোক কেন করবো, আমি বলি কেন করবো না, আমাকে কেউ যদি বুঝিয়ে দেয় তাহলে আমি ঠিক হই। সেটাই রেকগনিশন আর অ্যাপ্রিসিয়েশন, এটা সবাই আমরা দেখেছি। সে নাজরুল মঞ্জুর বা সেইটা আমাদের সায়েন্স সিটি হোক, ছোট ছোট ওই কাজগুলো করে, যে ছেলেকে তার পাড়ার লোক জানে না, যে ছেলেকে তার বন্ধু বান্ধব জানে না, যে ছেলেটা শ্বশুর বাড়ি গেলে তার শ্বশুর বাড়ির পাশের বাড়ি জানে না, তার স্টুডেন্ট মানে বন্ধু বান্ধবরা ভুলে যায়, আজকের দিনে এই সব কাজ করে আমাদেরকে কিন্তু 1,500, 2,000, 2,200, 2,500 লোকের ভিতরে আমাদের কিন্তু রেকগনাইজ করা হবে। আজকে ভেবে দেখো আমার প্রোফাইল সঞ্জয় স্যারের প্রোফাইলের মধ্যে কতটা ফরক আছে, বাট স্যার আজকে কত সুন্দর সুন্দর শব্দ আমার জন্য ব্যবহার করলেন। তো এইটা কি একটা মানুষের দরকার নেই? এটা কে করে? আমি গোয়াতে গেছিলাম, সমীর স্যার, এটা 70,000 কোটি টাকার মালিক, আর এইরকম একটা সড়ক ছাপ ছেলে, কত ফরক হতে পারে? আমি বলেছিলাম স্যার একটা ফটো, मुझे सुनाई नहीं दे रहा हीरो, कहाँ से हो, कौन हो, नाम बताओ, क्या करते हो बताओ, 3 फोटो कैसे लेंगे, दूर से फोटो लोगे? তাহলে ভেবে দেখা যায় এইটা কি আমার লাইফে এটা পাওনা নয়? আমার ওই ফটো আমি রেখেছি, ভেবে দেখি তো।
এমনি যদি দেখা যায় আমি যাদের কাছে কাজ করেছিলাম আজ পর্যন্ত, তারা কিন্তু কেউ 7,000 কোটি টাকা নয়, 700 কোটি টাকা নয়, 70 লাখেরও তারা মালিক নয়। তাতে তাদের অহংকার। আর দেখি যে 70,000 কোটি টাকার এটা মালিক, উনি কিরকম ডাউন দ্য কার, মানে ডাউন দ্য গ্রাউন্ড আছে, কিভাবে জড়িয়ে ধরে সেই ফটোগুলো বলে मेरे फोटो तो मेरे कैमरे से लोगे तुम्हारा, सर आपके कैमरे से लेंगे, आपके पास चले मेरे पास, बहुत बहुत स्मार्ट हो। তো এটা ভগবান তুল্য এটা মানুষকে নিজে এরকম গলায় ঝুলিয়ে ফটো তোলা, সেটা কি কম? বিভিন্ন ভাবে আমাদের লাইফে কি তোর হবে না এই জিনিস, এইরকম এটা ইউনিক প্ল্যাটফর্ম যেখানে সবসময় আমাদেরকে বলা হয় তুই পারবি, তুই পারবি, তুই পারবি। আজকে শুধু এই কথার জোরে আমি কিন্তু এই জায়গায় কিন্তু চলে এসেছি। রঞ্জিত স্যার কিন্তু অনেক রেগুলার হয়েছে, যেরকম বেলুনে গ্যাস ভরানো হয়, একটা আমার ভিতরে সেই অক্সিজেন যেটা বলা হয়েছে আত্মবিশ্বাসের যেটা কিন্তু কমেছিল, সেটা কিন্তু স্যার প্রচুর পরিমাণে ভরে দিয়েছে এই ট্রেনিং মিটিং। বা এই কারণে আমি মোদি কেয়ারকে, মোদি কেয়ার টপ ম্যানেজমেন্ট লিডারশিপ প্রত্যেকে আমি কিন্তু আমার একদম কৃতজ্ঞ জানাই। যদি মোদি কেয়ার না থাকতো, এই সিস্টেম না থাকতো, এটা আমার কি হতো? তাহলে কি আজকে এখানে থাকতাম? ওই রঞ্জন, এপি রঞ্জন, তুই রঞ্জন থেকে আজকে কিন্তু কিছু কিছু লোক স্যার বলে ডিউ মোদি কেয়ার আমার পিছনে করে, আমি মোদি কেয়ার একটা পার্ট হয়েছিলাম, জিনিসটা করেছিলাম, লাইফস্টাইল দেখে কিন্তু স্যার মানুষ আজকে দিনে সম্মানটা করে। এই সব কিছু রেকগনিশন অ্যাপ্রিসিয়েশন প্রচুর পরিমাণে কিন্তু এখানে আমরা পাই, যেটা কিন্তু প্রত্যেকটা মানুষের দরকার। বহু লোক আছে ইনকাম তো করে, বাট তারা কিন্তু হোল লাইফ কাজ তো করে, টাকা রোজগার করে, মান সম্মান তারা মানে একদম পায় না। বাট আজকে ডেটে যদি দেখা যায়, যখন আমাদের বড় বড় লিডাররা আছেন, আমরা কিভাবে সেলফি নিই, কিভাবে ফুলের তোড়া নিই, কিভাবে ওনাদেরকে রেকগনাইজ করা হয়, কিভাবে তাদেরকে স্টেজে নেওয়া হয়, ভাবলে স্যার কেমন লাগতো? আজকে ডেটে স্যার কিছুটা হলে যখন আমি পাই, স্যার খুব ভালো লাগে। এই সব সম্ভব হয়েছে অনলি শুধুমাত্র মোদি কেয়ারের জন্য। পার্সোনাল গ্রোথ লাস্ট 7 বছরে স্যার আমি কত টাকা রোজগার করেছি আমি সবসময় বলি আমি জানি না, বাট ভালো লাইফস্টাইল লিড করেছি। যেটা বেসিক নিড ছিল, যেটা রিকোয়ারমেন্ট ছিল, যেটা ডিমান্ড ছিল, আর সেটা নেই, সে অভাব অসুবিধা আজকে নেই। দারুণ এটা লাইফস্টাইল লিড করি, একদম সুন্দরভাবে লাইফস্টাইল লিড করি, কম্প্রোমাইজের কোনো জায়গা নেই। যখন যেটা মনে হয় খাই, যেটা মনে হয় পড়ি। আজকে তো নিজের গাড়ি চাপি, ফরেন ট্রান্সফার করেছি, পুরো বলে মজাই মজা। সব থেকে বড় হচ্ছে এই যে ইনকাম করার প্রসেসে আমি বা আমরা প্রত্যেকের যে মানুষটা হয়ে যায়, সেটা হচ্ছে 1 কোটি টাকার মানুষ কিন্তু দরকার। আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি, কিন্তু স্যার সেখানে সাময়িক কিছু টাকা পায় না, মান থাকে না সম্মান থাকে, পার্সোনাল গ্রোথের কিছু নেই। সকালে 9টায় একজন গেল, যে কাজ করছিল 5টার সময়, সে 20 বছর 30 বছর 40 বছর ওই সেম কাজটা কিন্তু করে, তার কোনো কাজের পরিবর্তন হয় না। মাইনে যেটা যদি সরকারি হয়, যেটা কম সরকারের নিয়ম হিসেবে যেটা বাড়ে, কিন্তু এইখানে কি হয়, আমাদের প্রত্যেকের পার্সোনাল গ্রোথ হয়ে যায়। আমি যদি পার্সোনাল গ্রোথ বলি, তাহলে এইটা হচ্ছে আজকে একটা তার একটা নমুনা বা এক্সাম্পল। আমি একদিন এরকম সময় ছিল আমি কিন্তু কথা বলতে পারতাম না, বাট এইটা হচ্ছে মোদি কেয়ারের দৌলতে আমি কিন্তু আজকে সঞ্জয় স্যারের টিমে এসে এই জায়গাটা পেয়েছি। তার জন্য সঞ্জয় স্যার ওয়ান্স অ্যাগেন থ্যাঙ্কস। আর আমাকে এই কাবিল যিনি বানিয়েছেন মিস্টার রঞ্জন গুপ্ত স্যারকে আবার কিন্তু আমি বলি থ্যাঙ্কস। এইটা হচ্ছে পার্সোনাল গ্রোথ, যে মানুষ ডিমোটিভেটেড হয়ে যায়, মানুষ এখানে মানে পুরো বিভিন্ন ভাবে লাইফটিকে মানে আশা ছেড়ে দেয়। কিন্তু আজকে তিনি স্যার এই নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এসে মোদি কেয়ারে এসে আজকে আর সেই জিনিস নেই, নেগেটিভ বলে কোনো জিনিস নেই, অলওয়েজ স্মাইলিং, অলওয়েজ কিন্তু পজিটিভ। এই পার্সোনাল গ্রোথের হচ্ছে সব থেকে বড় এটা উদাহরণ। তার উদাহরণ আমি 9 যদি স্লাইডকে কিন্তু রিয়েলাইজ করতে হবে কি লাইফ অফ সিগনিফিকেন্স যা দেখা যায়। লিভ মানে নিজেদের লাইফটাকে বিউটিফুলি নিজের মতন করে ডিজাইন করে কিন্তু আমরা লাইফটাকে লিড করি। আগে যে আমি যে মোদি কেয়ার আসার আগে যে জব ছিল, 10টার সময় কোনো ক্রিয়েটিভিটি নেই, ওই রোজমারা কাজ কাম, প্রত্যেক দিন যাবে মালিক কিছু কাজ করবে, জাস্ট লাইক আমরা একটা রোবট, কমান্ড দিলে আমরা কাজ করব। বাট স্যার আজকে আর সেই জায়গাটা নেই। আজকে খুব নিজেকে প্রাউড ফিল হয় কি আমি আজকে সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেক দিন পুরো মোটিভেটেড থাকি, পজিটিভ থাকি। তার সাথে সাথে অনেক রেগুলার বেশি ট্রেনিং মিটিং আছে, বেশ কিছু বই পড়া আর ভিডিও দেখা বা পার্টনারদের সাথে প্রোগ্রাম করতে যাবা, বিভিন্নভাবে লাইফটা স্যার আজকে কিন্তু চেঞ্জ হয়ে গেছে।
এটা মিনিংফুল লাইফ কিন্তু আমি লিড করছি। আজকে আমি যদি বলি মোদি কেয়ার আসার পরে এইটুকু এই জায়গায় আসার পরে নিজের প্রতি ভালোবাসা কিন্তু বেড়ে চলেছে, নিজের ক্যারিয়ারের প্রতি, ফিউচারের প্রতি, প্রত্যেকটা জিনিসের প্রতি এখন যেরকম একটা ডে বাই ডে সেই জিনিসটা এগিয়ে চলেছে। এরপরে আমি এরকম লাইফটা লিড করবো, এরপরে এটাই। বাট একটা সময় কি হয়, মানুষ বিতৃষ্ণা হয়ে যায়, মানুষ আশা ছেড়ে দেয়, ভালোবাসা সব কিছু শেষ হয়ে যায়। বাট মোদি কেয়ার ছিল বলে আমার যে টপ টাইমে মোদি কেয়ারটাকে আমি বুদ্ধিমানে চুজ করেছিলাম, সেই মোদি কেয়ার জিনিসটা দেখা যায় আজকে কিন্তু এইরকম একটা লাইফস্টাইল আমি কিন্তু লিড করছি। তো এর থেকে আর বেশি কি চাই একটা সাধারণ মানুষ? একটা সাধারণ মানুষ আর হয়েছিলাম, সাধারণ মানুষ হয়ে চলে যেতাম। বাট আজকে যেটা সেটা নেই, নিজেকে কোনো না কোনো জায়গায় আমি কিন্তু বাকি আপনাদের মতন টপ লিডারশিপ থেকে, তাদের অ্যাচিভমেন্ট থেকে আমি ধীরে ধীরে কিন্তু মনের মধ্যে আশা, চ্যালেঞ্জ বেড়ে চলেছে কি আমি ডে বাই ডে ভালো জায়গায় কি করে যাবো। দেন হচ্ছে লিভ এ লিগাসি ফর জেনারেশন, এটা কিন্তু প্রত্যেকটা মানুষ চায়। আবার যদি সেই পাশের সোর্স অফ ইনকামের সোর্সটা বলি, আমার ঠাকুরদা কাজ করেছিলেন, দাদু কাজ করেছিলেন, বাবাও কাজ করেছিলেন, বাট যদি দেখা যায় সেই কাজে আমরা কিন্তু সেই বেনিফিট পাই না। ওই গম চাষের মতন ওই আবার কিন্তু কাজ করে গেছে, অতটা জেনারেশন তো কাজটা করেছি, লাইফস্টাইল চেঞ্জ হয়নি। আমার বাবা ডিসপুতে চাকরি করতেন, সেই চাকরি কিন্তু আমাকে দিয়ে দিতে পারেনি, বাট বাবার কাছে কিন্তু যে আসের ছিল কি সম্পত্তি, সেইটা কিন্তু আমার হয়েছে। ঠিক যদি দেখা যায় আমার সেই যে জিরো থেকে স্টার্ট করা, আজকে যে এই জায়গায় আসা, আগামী দিনে আমি যখন বড় জায়গায় ছেড়ে যাব, আমার মেয়েকে ওই টপ পজিশন কিন্তু আমি ছেড়ে দেবো। মানে প্রচুর ইনকাম, প্রচুর দারুণ লাইফস্টাইল। তো এই কারণে মোদি কেয়ার করা, এই টপ এই যে কারণ আছে, এই কারণগুলো যদি আমরা একবার বুঝে নিই যে মোদি কেয়ার করলে কি কি পাই, তাহলে কিন্তু আমি বলবো আর কোনো রকমের চ্যালেঞ্জ বা অসুবিধা থাকবে না। আমরা একটা নেক্সট জেনারেশনের কাছে এটা শুধু একটা এমসিএ নম্বর দিয়ে যাবো, তারা কিন্তু বসে হয়েছে ভালো লাইফটা লিড করবে। আমি স্যার এটাই আমার লাইফে আমাকে যে চ্যালেঞ্জ গুলো ফেস করতে হয়েছে, আমি চাই আমার মেয়েকে যেরকম তার সেই জিনিসগুলো না আসুক, সে অসুবিধা তাকে না দেখতে হোক, সে ভালো মানুষ হোক, সেও যেরকম অধিকারে আগামী দিনে সে লিডার হোক, সেও বহু লোককে হেল্প করুক, এইটুকু বলবো। সো ওয়ান্স अगेन থ্যাংক ইউ এভরিওয়ান, আজকে মিটিং আসার জন্য, আমার কথা শোনার জন্য। আর স্পেশালি সঞ্জয় স্যার থ্যাংক ইউ, এইরকম একটা ইউনিক মানে আমাদের এডুকেশন ইউনিভার্সিটি তৈরি করে দিয়েছেন। আর আমি যদি বলি, আপনি হচ্ছেন আমাদের কাছে সেই জ্ঞানের সেই ডিকশনারি, আপনি হচ্ছেন উইকিপিডিয়া। অনেক রেগুলার বেসিস বা স্যার এরকম আমাদেরকে গাইড করতে থাকুন। আর আপনার যে মিশন আছে সেই মিশনে আমি পার্ট হয়, আমার টিমটি কিছু পার্টনার পার্টিসিপেট করুক, এটা স্যার থাকবে মিশন সাকসেস হোক স্যার। থ্যাংক ইউ আর ওভার টু আওয়ার মিস্টার মনোজ দা, আমার বড়দাকে আমি এবার হ্যান্ড ওভার করছি। থ্যাংক ইউ স্যার। এক্সেলেন্ট, দুর্দান্ত, ওকে বলো শেয়ারিং বন্ধ আমাদের করে কাছে দিতে। present করেছেন স্যার। প্রত্যেকটি পয়েন্ট মাইনুটলি উনি ডিসক্রাইব করলেন যে আমরা সত্যি কথা বলতে কি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কেন থাকবো এবং পার্টিকুলারলি মোদি কেয়ারে কেন থাকবো। যে পয়েন্টস গুলো আমরা দেখলাম প্রত্যেকটা কিন্তু ম্যাচ করে মোদি কেয়ারের সাথে, এবং যার জন্যই আমরা প্রথমেই বললাম যে রাফতার যদি নিতে হয় তাহলে সেই কোম্পানির সাথেই রাফতার নেব যেটা হচ্ছে অলরেডি রাফতারের মধ্যে আছে। আমরা বলি না ফাস্টেস্ট গ্রোয়িং ডাইরেক্ট সেলিং কোম্পানি অফ ইন্ডিয়া। তো খুব সুন্দরভাবে শুনলাম আমরা, দারুণ ভাবে প্রেজেন্ট করলেন, দারুণ ভাবে আমরা প্রত্যেকটা জিনিস বুঝলাম। থ্যাংক ইউ রঞ্জন স্যার, থ্যাংক ইউ এগেন। আর পার্টিকুলারলি আজকে স্পেশাল বার্থডে দিনে এত সুন্দরভাবে আমাদেরকে প্রেজেন্ট করার জন্য থ্যাংকস এ লট। আগে আমরা অবশ্যই করে সবসময়ের জন্য যেটা বলছিলাম সেটা আলোচনা তো করি। আজকে যে প্ল্যাটফর্মে যে বললেন রঞ্জন স্যার, বললেন সত্যি কথা, একদম দারুণ কথা বলেছেন যে একটা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি মানে এটা কোনো স্কুল নয়, কলেজ নয়, ইভেন ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি তৈরি করার যিনি স্রষ্টা তিনি আর কেউ নন, ফার্স্ট জিআরডিডি অফ ওয়েস্ট বেঙ্গল। ইন্ডিয়ার প্যান ইন্ডিয়ার যে টোটাল আর্নার আছেন, যারা আছেন তাদের মধ্যে টপ 5 এর মধ্যে যার নাম আসে, ম্যাক মেম্বার। ইভেন আমি তো একটা কথা বলবো, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সুরিন্দর ভাটজির প্রোগ্রামে যিনি ইন্টারভিউ দিতে পারেন, সেটা একটা বিরাট জায়গা, আমরা খুব ভালো মতো জানি। মার্সিডিজ বেঞ্জ ওনার, প্রচুর 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 মিলেনিয়ার ক্রিয়েটার যদি বলা হয়, তিনি আর কেউ নন, ডাইরেক্ট সেলিং এর একজন মসিহা, সঞ্জয় বাগাড়িয়া স্যার। স্যার প্লিজ ওয়েলকাম অন দ্য স্ক্রিন স্যার। Thank you so much, Manoj ji. You are such a fantastic speaker. Keep bolbo. I always love you very much. MC bolun, tomar session hote pare puroটা. You are amazing leader.
গ্রেট স্পিকার, আর তুমি অনেক অনেক উপরে যাবে, তোমার অনেক দূর যাওয়ার আছে এখন, রাইট? আই এম very very happy and very very proud of you, Manoj ji. Thank you so much for coming as an MC and for all your kind words. Thank you so much. हाँ, अभी हम लोग बात करेंगे बर्थडे बॉय का। দেখো ভাই, তোমার বার্থডে তো আছে, পুরো পুরো সিস্টেমে বলছে তোমার বার্থডে। আমরা জানি না তুমি কোন দিন কোথায় জন্ম নিয়েছো, সিস্টেম বলছে তোমার বার্থডে। তো রঞ্জন জি, আপনার আজকে একদম টু দ্য পয়েন্ট ছিল রাফতারটা, এত ভালো লাগছিল না। মুঝে আচ্ছা লাগা আপনার বাত, উই স্টার্ট লাভিং আওয়ার্স, নিজেকে ভালোবাসতে আমরা স্টার্ট করি মোদিকে, সো ইম্পর্টেন্ট। অ্যান্ড ইভেন লাস্ট পয়েন্ট দ্যাট চাকরির লোক কিছু ছেড়ে যেতে পারে না, লেকিন কি বলেছে রঞ্জন দা, আমি আমার মেজনের টপ পজিশন ছেড়ে যাব, মানে আগে টপ পজিশনে যাব, তাকে এনজয় করব, যতদিন বেঁচে আছি এনজয় করব, তারপরে ছেড়ে যাব। সো অ্যামেজিং, so beautifully described why Modi care and all the 10 points. Fantastic. You are a very very natural speaker, Ranjan ji, and God bless you. খুব ভালো কাজ করো, wish you all the very very best in life. I'm very happy and very proud of you. Thank you so Thank much you. for coming today. Let me call mentor to this Durgapur team, our global red diamond director, first BMW X1 achiever. আপনি দেখতেই পারবেন নাকি ডাকলেই দেখতে পারবেন, মিস্টার রঞ্জিত গোপ, the BMW person. Thank you, sir. Good Modikar morning. প্রথমেই সমীর স্যারকে আমাদের থ্যাঙ্কস বলে বা স্যারের জন্য সত্যি কথা বলতে কোনো ওয়ার্ড নেই, ম্যানেজমেন্ট অল এলওয়েজ। আর আমি তো অলওয়েজ বলি যে এমন একটা বংশে জন্ম নিয়েছি, দিল্লি, ব্যাঙ্গালোর, কলকাতা টপ 5 এর আমার এলওএস এই 3, আমার গ্রেট লিডার, আফলাইন, সবকিছুই আমার, তো নামই কাফি হ্যায়। তো লাকি আমরা। আর স্যার ফ্রাইডে স্যাটারডে যে প্রোগ্রাম শুধু নয়, ওভারঅল আমি নিজের টিমকে অলওয়েজ একটাই বলি যে এই বিজনেসে সফল হতে গেলে যতগুলো পয়েন্ট আছে, 12 এরিয়াস যা যা আছে, সব এনজয় করতে গেলে সিস্টেম আর এডুকেশন ইজ দ্য কি পয়েন্ট। এই দুটোর ওপর যদি 5-10 বছর কাজ করে যায়, ওই দুটো আমাদের কত জেনারেশন আমাদের জন্য কাজ করবে আমরা জানি না। তো এই কারণেই বাকি টালমাটাল হয়, কারণ এই ডাইরেক্ট সেলিংটাও আমরা অনেকেই যেহেতু আলাপ নেই, ইন্ট্রোডাকশন ঠিকঠাক হয় না, এডুকেশন সিস্টেমটা বুঝি না, নিজের গোলও বুঝি না, কম্প্যাক্ট হয় না 4টে জায়গা এক জায়গাতে। আর আজকের প্রোগ্রামের একটু হিস্ট্রি বলে দিই। স্যার যখন আপনি ফোন করলেন যে ফ্রাইডে এরও তোমারা হ্যাঁ ডেট, তো স্যার সিজনি ক্লোজিং সব নিয়ে খুব বিজি রয়েছি, আর 20 তারিখ অব্দি বাইরে ছিলাম আউট স্টেশন, তো ভাবছিলাম করব। আমি অলরেডি লিডারশিপ টপিক দিতাম আপনাকে, অলরেডি কি স্লাইড আমি সেটও করে নিয়েছিলাম। তারপর রঞ্জন সামনে ছিল, আমরা রঞ্জন ফ্রাইডে তাহলে তুমি করো ব্রাদার, বহু অনেক আগে করেছো। ভাবলো, বলো ডান। তো একটা জিনিস এখান থেকে প্রুফ হলো যে যারা পজিটিভ থাকে, যারা অপরচুনিটিকে কাজে লাগাতে পারে, তারা স্পেশাল হয়। তো এটা ওয়ান্স এগেন আবার প্রমাণ হয়ে গেল। কারেক্ট। রঞ্জন অপরচুনিটি, আমি জানতাম না যে রঞ্জনের আজকের ডেটে বার্থডে, বিকজ আমার ফেসবুক নেই, আমি বুঝতেও পারিনি। তো রঞ্জনের আজকের অপরচুনিটি পেয়েছিল, গ্র্যাব করেছে, বিউটিফুল। আর বিউটিফুল, আর আপনার কাছ থেকে উইশ পাওয়া, আশীর্বাদ পাওয়া, এটা একটা আমাদের বড় ব্যাপার। তো একদিনে সব লাইক বার্থডে সেঞ্চুরি হয়ে গেল। আর রঞ্জন বার্থডেটা এটাই বলবো যে স্যার যা যা বলেছেন, লাস্টের স্লাইড গুলো তুমি যা যা বলেছো, সবগুলো যেন তোমার লাইফে খুব তাড়াতাড়ি আসুক, সব তাড়াতাড়ি আসুক। 10 নম্বর পয়েন্টটা ব্যাস চলে আসুক লাইফে, আর কিছু চাই না। কারেক্ট। আর আজকের প্রেজেন্টেশনের স্যার আমি এটাই বলবো যে সবাই আমরা যারা রয়েছি 350-400 এর মতো, লাইক রাফতার যেটা ছিল একদম বেসিক, বাট আমি বলবো রাফতারের সাথে যেন রঞ্জন কুমার দাসের বিবিএস পাঞ্চ ছিল, এবং খুব ন্যাচারাল ভাবে
নিজেকে এবং রাপ্তারের পয়েন্ট গুলোকে বিউটিফুল ভাবে খুব পাঞ্চ করেছে, খুব সুন্দর রিলেট করেছে, এবং যেটা লাইক স্টোরির মতো ট্রেনিং হচ্ছে বোঝা যাচ্ছিল, আধা ট্রেনিং তো আধা স্টোরি, রিয়েল ফ্যাক্ট হচ্ছিল যেন। এটা খুব কিন্তু আমরা টাচ করেছে প্রত্যেকটা পয়েন্ট। তুমি প্রত্যেকটা পয়েন্টের সাথে নিজের স্টোরিকে, তোমার স্ট্রাগলকে যেভাবে, তোমার সাকসেসকে যেভাবে অ্যাটাচ করে প্রেজেন্ট করেছে, বিউটিফুল। আর আমাদের তো মনোজ রায়কে তো আমরা এমনি বলি এমসি রয়, বিউটিফুল ওয়ার্ড, তার সিলেকশন, প্রেজেন্টেশন, প্রত্যেকটা বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড, স্মাইলিং ফেস, এক্সিলেন্ট। তো স্যার রঞ্জনী যেটা বললো আমি সেটাই বলবো যে আপনার যা টার্গেট আছে সেই টার্গেটের একটা বড় হিস্সা মানে নিতে চলেছি বা নেব, এটা 100-200% শিওর। কি হবে ভাই, তুমি না, তোমার টিম না নিলে কে নেবে ভাই? তুমি একটা মেজরিটি হিস্সা নেবে, মেজরিটি। মেজরিটি হিস্সা একদম। তো আমি তো বলবো 200 মিলিয়নও করে ফেলুন, 200 টার্গেট একদম নিয়ে। একদম স্যার, একদম টোটাল। বহুত বড়িয়া, তো এখনো অনেক কাজ বাকি আছে স্যার, অনেক কাজ বাকি আছে। আর কোনো স্যাটিসফ্যাকশন নেই, কোনো কমফোর্ট জোন নেই, কিচ্ছু নেই। 9 বছর আগে যা ছিলাম এখনো তাই আছি কাজের ক্ষেত্রে। Correct. প্রচুর শিখতে চাই, প্রচুর কাজ করতে চাই, হার্ডওয়ার্ক করতে চাই, স্যাক্রিফাইস করতে চাই। নিজের টিমের, মোদিকেয়ার, এমএম এর, অল মোদিকেয়ার ব্যাস সবার ভালো হোক, যা যা করার দরকার। এত বড় দুনিয়া আমাদের দেখিয়েছে, তো আমাদের ফার্জ, কর্তব্য, রেসপন্সিবিলিটি পড়ে যতটা সুযোগ পাচ্ছি তাদের জন্য করা, মোদিকেয়ারের জন্য। ঠিক ঠিক তুমি ঠিক। স্যারের স্বপ্নকে ফুলফিল করার জন্য জি জান লাগিয়ে দেওয়া উচিত। হুম, ব্যাস স্যার, আপনি গাইড দিতে থাকুন, একদম 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 এভাবে আমাদের সাথে চলুন। বাকি একদম রাইট। ম্যানেজমেন্ট, স্যার সব রয়েছেন, বাকি কাজ আমরা করে নেব। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ রঞ্জিত জি। নাও টাইম টু ক্লোজ দ্য সেশন। আমি আর লিডারকে দেখতে পাচ্ছি না, আমরা মিস্টার মনোজ দাকে ডাকবো জাস্ট টু ক্লোজ দ্য সেশন। আই রিমাইন্ড ইউ, কালকে 8টার সময় আসবেন না, কাইন্ডলি আসলে 7:45-এর মধ্যে আসবেন। তারপরে আমাকে আপনি বলেন ঢুকতে পারছি না, ফোন করবেন না আমাকে। সো see you all tomorrow again. Once again, great work, Ranjan Kumar Das ji, great mentorship, Ranjit ji, and invite Manoj ji to just close the today's session. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দুর্দান্ত ভাবে আমরা সেশনটা তো কমপ্লিট করলাম, একদম ইন টাইম আমরা কমপ্লিট করেছি। আর এরকম আগামী দিনেও আমরা এরকম session পাবো, করবো, প্রত্যেকেই পার্টিসিপেট করবো। এখানে প্রত্যেকেই আমরা নিজেদের পার্সোনাল ডেভেলপমেন্টের যে জায়গাটা, সেই জায়গাটা খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করবো। এবং প্রত্যেকে স্যার যেমনি বললেন তেমনি আরেকবার রিমাইন্ড করিয়ে দিই, আমরা কালকে একটা দুর্দান্ত সেশন পেতে চলেছি, যেটা ইউনিক সেশন হতে চলেছে। এবং পার্টিকুলারলি সেই সময় এই সেশনটা পেতে চলেছি যখন কিনা মে এবং জুন মাস, এই দুটো মাস মিলে কোম্পানি আমাদের কাছে একটা ঢেলে অফার দিয়ে দিয়েছে। দুটো মাস মিলে ক্লাব করে যে অফারটা, সেই ক্লাব করে অফারটা কিন্তু আমাদের কাছে দিয়ে দিয়েছে। 25টা যদি করি আমরা একটা ক্রকারি সেট পাবো, এবং 40টা যদি করতে পারি তাহলে কিন্তু আমরা একটা ট্রলি ব্যাগ পেতে পারি। এবং সেটা দুর্দান্ত হবে, মে এবং জুন মাস দুটো মিলে একসঙ্গে করতে পারবো। সো ফ্রেন্ডস, প্রত্যেকে স্যারের কথা অনুসারে 7:45-এর মধ্যে আমরা ঢুকে যাব এবং 1000-এর মধ্যে আমরা থাকবো, যাতে আমরা বিজনেসটাকে সুন্দরভাবে বিল্ড করতে পারি। সো থ্যাংক ইউ এগেন। সো ইটস অল ফর টুডে। Thank গুড you. নাইট।